কবে এসেছেন এবং কোথায় কোথায় ঘুরলেন একটু জানতে চাই। ঘোরার নেই, এটা তো আমার প্রায় বারবারই বলি আমি। মানে বাংলাদেশে আমি বহু জায়গায় থেকেছি বহু সময়। ঢাকা আমার বলা যেতে পারে কি বলবো দ্বিতীয় বা তৃতীয় বাড়ির মতো আর কি। কলকাতা এবং বম্বের পর ঢাকা আমার খুব পছন্দের শহর এবং এতবার এসেছি হয়তো 100 বার এসেছি হয়তো। তো শুধু তাই না, আমি মানে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেরকম ময়মনসিংহ, কেন্দুয়া, কুষ্টিয়া, কুমারখালী, এসব জায়গায় লম্বা লম্বা সময় থেকেওছি আর কি বিভিন্ন কাজে। সো বাংলাদেশ আমার কাছে একদমই নতুন নয়, মানে খুবই আসি। মাঝখানে অতিমারির বছর কয়েকটি বন্ধ ছিল, সেই সময়টা আসা হয়নি, কম আসা হয়েছে। তবে 2023 থেকে আরো একবার আবার নতুন করে অনেক ঘন ঘন আসা, ফ্রিকুয়েন্টলি আসা শুরু হয়েছে। আমি একটি কাজে এসেছিলাম, সেই কাজটি হয়ে গেছে। তারপর আমার আরো কিছু মিটিংস ছিল এবং যেহেতু আমার মাসি এখানে থাকেন, তার সঙ্গে একটু সময় কাটানোটাও আমার কাজের মধ্যে পড়ে। শুধু মাসি না, আরো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে, তাদের সঙ্গে সময় কাটানোটাও কি বলবো দায়িত্বের মধ্যে পড়ে। তো সেগুলো করতেই আসে আর কি। আজকের মেলাটা কেমন লাগলো সেটা আমার কালেকশন আমি মানে আমি এখানে দুজনের সঙ্গে সনেট এবং অনিল ভাইয়ের সঙ্গে একটি আলাপের জন্য এসেছিলাম। সেখানে আমি ওর সঙ্গে আজকেই আমার আলাপ হলো পিয়ালের সঙ্গে, এবং পিয়ালের যে কালেকশন সেটা ঘুরে দেখলাম। কিছু মানে কি বলবো যেচে পড়ে কিছু উপহার হিসেবে তুলেও নিয়ে যাচ্ছি আর কি। তো সেটাও খুব ভালো লাগছে। ভীষণ ভীষণ সুন্দর কালেকশন, এবং পিয়াল ঢাকা, কলকাতা, নিউ ইয়র্ক মিলিয়ে খুব অনেক রকম কাজ করছেন একসঙ্গে। তার জন্য তাকে অভিনন্দন জানাই। যেহেতু মানে ফ্যাশন নিয়ে কথা হচ্ছে, সেহেতু আসলে সামার চলছে এই মুহূর্তে, তো সামারে কোন ধরনের ফ্যাশনকে আপনি বেশি প্রায়োরিটি দেন বা আপনার ভালো লাগে? আমি খুবই নরম কাপড়ের, একটু লাইটার কালারের রঙের জিনিসপত্র, যেটা পরে কমফোর্টেবল লাগে। আমি এমন কিছু পরে ঘুরতে পারি না যেটা পরে আমার সারাক্ষণ হাঁসফাঁস করে, বা সেটা কোনো অনুষ্ঠানে গেলেও আমি খুব একটুখানি মানে ফ্রি ফ্লোয়িং জিনিসপত্র পরতেই পছন্দ করি, যেগুলি পরে সহজভাবে আমি মানুষটা যেরকম সেরকম থাকা যায় আর কি। মানে আঁটো সাঁটো হয়ে খুব অন্য একটা মানুষের মতো যাতে ঘুরতে না হয়, সেরকম জামা কাপড়ই সবসময়তেই পরতে পছন্দ করি। ঢাকার তো অনেক খাবার আছে, কোন খাবারটা আপনার বেশি ভালো লাগে বা এখন পর্যন্ত ট্রাই করেছেন সেটা আপনার কাছে বেস্ট মনে হয়েছে? আমার কাছে চিরন্তন প্রিয় জিনিস হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কিন্তু এইবারে আমি যে পরিমাণ ইফতার খেয়েছি, তাতে আমার মনে হয় আমার আগামী 1 বছর ইফতার না খেলেও চলবে আর কি। এবং শুধু যে পরিমাণ না, মানে যত ধরনের খাবার খেয়েছি আর কি ইফতারে। মানে ইফতারের আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, দেখছিলাম যে অনেকগুলো মেনু ছিল। সো স্পেশাল আসলে ঢাকার ইফতার বা বাংলাদেশের ইফতারের কোন আইটেমটা আপনাকে সবথেকে মুগ্ধ করছে বেশি? আমার ব্যক্তিগতভাবে আমার মানে হালিমটাই সব থেকে প্রিয় ইফতারের মধ্যে আর কি। যদি বিশেষ করে বাসায় বানানো হয় যদি সেটা, তাহলে তো কথাই নেই। ইলিশ মাছ খাওয়া হয়েছে কিনা সেটা বাংলাদেশে আপনি এর আগেও কাজ করছেন, আমি যতদূর জানি যে সামনে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। সো বাংলাদেশে আসলে সামনে দেখা যাবে কিনা কাজে আপনাকে? দেখা যাক, সেটা আমি এক্ষুনি বলতে পারবো না। আমি মানে এক্ষুনি সবটা বলে দিতে পারবো না। তবে অনেকগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে, অনেক ধরনের কাজ নিয়ে, অনেক ভূমিকায়, মানে সেটা শুধু অভিনেতা হিসেবে নয়, নানান ভূমিকায় নানা রকমের আলাপ চলছে আর কি। তো আবারও বলছি যে অতিমারির বছর 2-3টির জন্য, মানে 20, 21 এবং 22, এই 3টি বছর আদান প্রদানটা একটু কমে গেছিল আর কি। বাট 23 থেকে আবার নতুন করে সেটা শুরু হয়েছে, এবং আশা রাখবো আগামী দিনে সেটা বজায় থাকবে।